নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। স্মৃতির পাতাতে শান দিয়ে পুরনো তারিখকে মনে করে সোনমার্গে স্নোফলের টুকরো টুকরো কিছু গল্প নিয়ে আবারও আজ হাজির হলাম আপনাদের মাঝে। আগের ভিডিওতেই বলেছি আজ আমরা সোনমার্গের যাত্রী। আমরা কিন্তু আজ সোনমার্গে পৌঁছে গেছি। ভীষণ এক ভালো লাগার জায়গা কাজ করছিল, কারণ প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল। দেখেই বুঝতে পারছেন ছাতার উপরে পুরো সাদা হয়ে গেছে, চারিদিকে কেমন ঝাপসা হয়ে গেছে, অসম্ভব রকমের স্নোফল হচ্ছিল। প্রকৃতির কিছু সৌন্দর্য থাকে না, যেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না, এটা ঠিক সেরকম একটা ভালো লাগার জিনিস, একটা সৌন্দর্য যেটা ভাষায় আমি আজ প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে, কিন্তু আমরা মন ভরে উপভোগ করেছি। এত সুন্দর জিনিস, এত ভালো লাগার জিনিস, এত মনোমুগ্ধকর দৃশ্য ছিল চারিদিকে। সাদা চাদরে ঘেরা চারিদিক, সাদা চাদরে ঢাকা পাহাড়, সাদা চাদরে ঢাকা গাড়িও ঢেকে গেছে সাদা চাদরে, বরফের চাদরে। এতটা পরিমাণে স্নোফল হচ্ছিল। ভীষণ এনজয় করেছি আমরা, ভীষণ এনজয় করেছে বাচ্চারা। দেখতেই পাচ্ছেন গায়ের উপরে কী হারে পরিমাণে বরফ পড়ছে। বাচ্চারা তো বরফে পুরো মাখামাখি হয়ে গেছে, বরফে স্নান করে গেছে, স্বাভাবিক। এতটা পরিমাণে বরফ পড়ছে, তারা কি আর ছাতার নিচে থাকে? কখনোই থাকবে না। শিশু মন কখনোই সেটা মানবে না। ভীষণ মজা করেছে তারা। আমরা অলরেডি ভিতরে একটা জ্যাকেট পরা, তার উপরে আরও একটা জ্যাকেট পরা, মানে দুখানা করে জ্যাকেট পরা। এত পরিমাণে ঠান্ডাটা না হলে তো বরফ পাবোই না আমরা। তার জন্য প্রকৃতিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য। সত্যি মনোমুগ্ধকর একটা জিনিস। ভীষণ এনজয় করেছি আমরা, ভীষণভাবে এনজয় করেছি। কোথাও ঘুরতে গেছি, সেখানে স্মৃতিচিহ্ন হিসাবে কিছু ফেলে রেখে আসবো না, সেটা কি হয়? কখনোই সেটা হয় না। সেই স্মৃতিচিহ্ন হিসাবে আমরা আমাদের পায়ের ছাপটাকে ফেলে রেখে এসেছিলাম। জানি খুব শীঘ্রই এই পায়ের ছাপটা মুছে যাবে, কেউ মনেও রাখবে না, কারণ যে হারে স্নোফল হচ্ছিল ওইটুকু পায়ের ছাপ ভরে যেতে বেশি সময় লাগবে না। আমাদের সবথেকে বড় ভুলটা কি হয়েছিল, আমরা কোনো গামবোটস নিইনি। আমাদের ড্রাইভার বলেছিল গামবোটস নিতে, কিন্তু আমরা গামবোটস নিইনি, কারণ এত পরিমাণে স্নোফল হচ্ছিল। বাচ্চাদের নিয়ে ভেতরে আরও বেশি বরফে যাওয়াটা খুব একটা সহজ নয়, তো সেই জন্য আমরা গামবুটস নিইনি। ওটাই হয়েছিল সবথেকে বড় ভুল আমার। আর আমার ছানাদের জুতো পুরো ভিজে একদম শেষ। তো ভেজা জুতো নিয়েই ওইভাবেই এনজয় করেছি, কারণ এই মুহূর্তটা আবার আমি পাবো না, বা আমরা পাবো না। সেই জন্য জুতো শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এনজয় করতে হবে জিনিসটাকে। কারণ গুলমার্গের ভেতরে আমরা গেছিলাম, অনেকটা বরফে ওরা ভীষণভাবে মজা করেছে। সোনমার্গে যেহেতু অতিরিক্ত পরিমাণে স্নোফল হচ্ছিল, ওদেরকে নিয়ে যাওয়াটা, ওদেরকে সেফ রাখাটা একটু মুশকিলের। গাড়ি দেখুন সাদা বরফের চাদরে ঢেকে গেছে। প্রতিটা গাড়ি যখন উঠছিল তাকে এরকম 4-5 জন মিলে বাইরে থেকে পুশ করে ধাক্কা দিয়ে তাকে ওঠাতে হয়েছে। পুরো গাড়ি স্কিড করে নেমে আসছে। আমরা যখন ফিরছি, ফেরার পথে নেমেছিল স্লাইড, সেই জন্যে রাস্তা বন্ধ, রাস্তা চেঞ্জ করতে হবে, সেজন্য গাড়ি পুরো পরপর দাঁড়িয়ে আছে। ওখানে একটা টানেল তৈরি হচ্ছিল, যাতে খুব সহজে সোনমার্গে আসা যাওয়া করা যায়, কারণ মাঝে মাঝেই তো পাহাড়ি অঞ্চলে ধস নামে, তার জন্য অন্য আর একটা রাস্তা যাতে খোলা থাকে। তো সেই টানেল দিয়ে যে গাড়িগুলো অলরেডি সোনমার্গে পৌঁছে গেছে তাদেরকে তো শহরে পাঠাতে হবে, সেই টানেল দিয়ে প্রথম যাওয়া শুরু করলাম। তার মধ্যে কিন্তু আমাদের গাড়িও ছিল, আমরাও যাত্রী ছিলাম এই টানেলের প্রথম। তো নিজেদের ভীষণ গর্ববোধ হচ্ছিল। একটা প্রথম উদ্বোধনও হয়নি টানেলটা, কারণ তার কাজই কমপ্লিট হয়নি, অথচ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এক অপূর্ব ভালো লাগা কাজ করছিল। কিছু গাড়ি তখনও সোনমার্গে আসছিল, রাস্তায় তাদের থামানো হয়েছে, কারণ সোনমার্গে আর ঢুকতে দেওয়া হচ্ছিল না গাড়ি, কারণ স্লাইড নেমেছিল, প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছিল। আর এখান থেকেই 0 পয়েন্টে যাওয়া যায়, যেটা কার্গিলের। সেই রাস্তাটা শীতের সময় বন্ধ থাকে, কারণ 0 পয়েন্ট মানে বলার অপেক্ষা রাখে না, আরও বেশি উঁচু, আরও বেশি বরফ, আরও বেশি ঠান্ডা। তো এই ঠান্ডায় রাস্তাটা বন্ধ থাকে, কারণ যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। ফেরার পথে আবারও সেই জ্যাম যেটা থাকেই। আমরা এখন ফিরছি শ্রীনগরের পথে।